আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই কি রিংটা তৈরি করে দেখাবো। এটা দেখতে খুবই সুন্দর, কিউট একটা জিনিস। এই যে ছোট্ট একটা ব্যাগ। এখানে চাবির এই রিংটা লাগিয়ে নিলেই হয়ে যাবে। এখানে ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই চাবির রিংটা তৈরি করার জন্য আমি চিকন সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 2 mm। তো প্রথমে একটা ম্যাজিক রিং নিব। তারপর এখানে 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপর এই ম্যাজিক রিংয়ের মধ্যে আরও 2টা ডাবল ক্রোশি করব, 1 2, মোট এই যে 3টা ডাবল ক্রোশি হলো। তারপর 2টা চেইন করে এই রিংয়ের মধ্যে 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3। তারপর আবার 2টা চেইন করে আবার 3টা ডাবল ক্রোশি, 1 2 3। তারপর আবার 2টা চেইন করে আবার 3টা ডাবল ক্রোশি, 1 2 3। এখন এই যে 1 2 3 4, 4টা ঘর হলো। তারপর ম্যাজিক রিংটা টাইট করে দিব। টাইট করে এখন 2টা চেইন করব। 2টা চেইন করে এই যে এখানে 3 নাম্বার চেইনটা, 1 2 3, এই 3 নাম্বার চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তেমন হলো। এখন স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে এই জায়গাটায় চলে যাব। এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গাটায়। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব আর এই জায়গায় আরও 2টা ডাবল ক্রোশি করব। মোট 3টা ডাবল ক্রোশি হবে। এই তো 3টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশি, 1 2 3। তারপর আবার 2টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি। আবার এইখানেও একই 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি। তারপর এখানেও 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি। এইভাবে করে তারপর দেখাচ্ছি। 2 নাম্বার রাউন্ডটা শেষ। এখানে আমি জয়েন দেবো। এই যে 3টা চেন, 1 2 3, 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর আবার এই যে স্লিপ স্টিচ দিয়ে এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে আসব। প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে স্লিপ স্টিচ দিব। তারপর এই যে এখানে এসে পড়লাম। এখন এইখানে 3 নাম্বার রাউন্ডটা করব। 3 নাম্বার রাউন্ড শুরু করার আগে এই যে 3টা চেইন করব। 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব। 3 নাম্বার রাউন্ডটাও ঠিক 2 নাম্বার রাউন্ডের মতোই এই যে 3টা ডাবল ক্রোশি হবে। 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি। তারপর এই যে ডাইরেক্ট আমি এই যে এই জায়গাটায় চলে যাব। আবার এই 2টা চেনের গ্যাপে করলাম, আবার 2টা চেনের গ্যাপে
করব 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি। তিনটা ডাবল ক্রোশি, দুইটা চেন, আবার এই একই গ্যাপে 3টা ডাবল ক্রোশি, 1, এই 2, এই 3। তারপর আবার 2টা চেনের গ্যাপ, এই জায়গাটায়ও ঠিক 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি করব, করে এই জায়গায়ও 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি করে এখানে আমি 3টা চেন 3 নাম্বার চেনে এসে জয়েন দিব। 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করেছি, এখন জয়েন দিব এই যে 3টা চেন, এই 3 নাম্বার চেনটার মধ্যে, 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন 4 নাম্বার রাউন্ডটা শুরু করব। 4 নাম্বার রাউন্ড শুরু করার জন্য এই যে এখানে আমি 2টা চেনের গ্যাপে আসব, প্রত্যেকটা ঘরে একটা করে স্লিপ স্টিচ দিয়ে, প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে স্লিপ স্টিচ দিয়ে এই তো আমি এখানে এই যে 2টা চেনের গ্যাপে চলে আসলাম। এই 4 নাম্বার রাউন্ডটাও ঠিক 3 নাম্বার রাউন্ডের মতো হবে, 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি, প্রত্যেকটা 2টা চেনের গ্যাপে। এই যে প্রথমে 3টা চেন দিব, চেন দিয়ে এই 2টা চেনের গ্যাপে আরও 2টা ডাবল ক্রোশি করব, তো মোট 3টা ডাবল ক্রোশি হবে। এখন 2টা চেন করে আবার একই ঘরে 3টা ডাবল ক্রোশি করব। এই তো 3টা ডাবল ক্রোশি, তারপর আবার 2টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি, তারপর আবার এই যে এইখানে 2টা চেনের গ্যাপ এই জায়গাটায়ও, এই যে এইখানে 2টা চেনের গ্যাপ এই জায়গাটায়ও। এই তো 4 নাম্বার রাউন্ডটা শেষ, এখন আমি জয়েন দিব। এই যে এখানে 3টা চেন আছে, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়ে এখন আবার প্রত্যেকটা ঘরে একটা ডাবল ক্রোশির উপর স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে এক চেনের গ্যাপ এই জায়গাটায় চলে আসব। এই তো এখানে আমি এখন 15টা চেন করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15টা চেন করে এই যে এখানে 2টা চেনের গ্যাপ এই জায়গাটায়, এই যে এই 2টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে একটা এই স্লিপ স্টিচ দিয়ে দিলাম। তারপর এই যে প্রত্যেকটা ঘরে একটা করে স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে এই পাশে এই যে এইখানে 2টা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে যাব। এখানে আবার 15টা চেন করব, 1, 2, 3, 4, 5, 6, এভাবে 15টা চেন করব। তো 15টা ডাবল ক্রোশি করেছি। এখন এই যে এইখানে যে 2টা চেন এই 2টা চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন দিয়ে দিব। এই এখন এইখানে স্লিপ স্টিচ দিয়ে আমি ঠিক এই যে এই জায়গাটায় আসব, এই হাতলের এই যে এই ব্যাগের এই হাতলটার মধ্যে। এই প্রত্যেকটা স্লিপ স্টিচের উপরে এই জায়গায় একটা করে স্লিপ স্টিচ দিয়ে তারপর এই যে এইখানে এই যে এই ঘরটার মধ্যে চলে আসব। এসে এই যে এইখানে যে 15টা চেন আছে এই চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। সিঙ্গেল ক্রোশি করে একদম এতটুকু পর্যন্ত আসব। আমার 20টা সিঙ্গেল ক্রোশি করলেই হবে। এখানে আমি 1, 2, 3টা করেছি, তারপর এই যে 4, 5 এইভাবে আমি একদম এতটুকু পর্যন্ত
সিঙ্গেল ক্রোশি করব। এটা না গুনে করলেও হবে, এই যে এইভাবে ঘুরাতে ঘুরাতে এত পর্যন্ত আসলেই হয়ে যাবে। এই তো একদম এই শেষটা, বাস। এখন এই যে এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, দিয়ে এখন এখানে আবার প্রতিটা ঘরে একটা করে স্লিপ স্টিচ দিয়ে আমি ঠিক এই যে এই আগের ওই আরেকটা হাতল আছে যে সেইটার মধ্যে চলে যাব। এখানে ঠিক আগের মতোই একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এটার মধ্যে ঘুরাতে ঘুরাতে এতটুকু পর্যন্ত সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে একদম লাস্ট পর্যন্ত সিঙ্গেল ক্রোশি করে তারপর একটা স্লিপ স্টিচ দিয়ে আমি একটা চেন দিয়ে সুতাটা কেটে দিব। বাস এই যে এতটুকু হয়ে গেল। এখন এই যে এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিব, একটা চেন দিয়ে সুতাটা কেটে দিব। এই তো আমার চাবির রিংটা তৈরি হয়ে গেল। এই যে এটা একটা রিংয়ের মধ্যে ভরে দিলেই হয়ে যাবে। এই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।